Welcome to Madame Tussauds London. You're about to enter our star-studded awards party. Get ready to walk the red carpet. এবারে আমাদের গন্তব্য মাদাম তুসোর মিউজিয়াম। চলো। তো নমস্কার, আজকে সুশান্ত বোসের ব্লগে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আপনাদের লন্ডনের তৃতীয় দিনে আমাদের গন্তব্য ছিল মাদাম তুসোর মিউজিয়াম। হ্যাঁ, লন্ডনের অন্যতম আকর্ষণীয় যদি একটা ট্যুরিস্ট স্পট বলেন সেটা অবশ্যই মাদাম তুসোর মিউজিয়াম। দেখুন, ছোটোবেলা থেকে কিন্তু বিভিন্নভাবে আমাদের পড়াশোনার বইয়ে বলুন, কুইজের ফিল্ডে বলুন, মাদাম তুসোর মিউজিয়ামের কথা কিন্তু বিভিন্নভাবে এসছে। কিন্তু মাদাম তুসোর মিউজিয়ামে কোনো দিন আমি সশরীরে গিয়ে সেটা ভিজিট করব বা ট্যুর করব, এটা কিন্তু কখনো স্বপ্নেও ভাবিনি। যাই হোক, ভাগ্য, কর্মফল যাই বলুন না কেন, সব কিছু নিয়ে কিন্তু আজকে আমি একদম লন্ডনের মাদাম তুসোর মিউজিয়ামে এসে হাজির। কি মনে হচ্ছে? যে মূর্তিগুলো দেখছেন সেগুলো মনে হচ্ছে না একদম অরিজিনাল? আমরাও কিন্তু বিভিন্নভাবে বারে বারে কনফিউজ হচ্ছি। এত সুন্দর ফিনিশিং না, প্রতিটা মূর্তি যেন মনে হচ্ছে সশরীরে একদম মানুষ দাঁড়িয়ে আছেন। আমরা বিভিন্নভাবে বারবার মনে হচ্ছে পাশের যে স্ট্যাচুটা দাঁড়িয়ে আছে এটা স্ট্যাচু নয়, এটা অরিজিনাল। এমনকি এরকমও হয়েছে বিদেশিদের স্কিন টোনের সাথে এই স্ট্যাচুগুলোর স্কিন টোন এমনভাবে ম্যাচ খাচ্ছিল, কখনো কখনো বিদেশি মহিলা বা পুরুষেরা যখন সেলফি নিচ্ছে বা কোনো ফটো পোস্ট দিচ্ছিল না, আমরা কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা মূর্তি আর কোনটা অরিজিনাল মানুষ। যাই হোক, আলটিমেটলি কিন্তু ট্যুরটা কিন্তু ফাটাফাটি ছিল। মানে ঢোকার পর থেকে শুরু করে একদম শেষ অবধি এক একটা মূর্তি যেন এক একটা সেরার সেরা। তবে একটা কথা বলার, আপনাকে কিন্তু এখানে যেতে গেলে মোটামুটি আপনাকে টাইম কিন্তু 3 থেকে 4 ঘন্টা নিয়ে আসতে হবে। আমরা মোটামুটি দুপুর 2টোর সময় এন্ট্রি নিয়েছিলাম এই মিউজিয়ামে, আর বেরোতে বেরোতে মোটামুটি 5টা বেজে গেছিলো। কিন্তু আমরা কিন্তু খুব ভালোভাবে এনজয় করেছি, ফটো সেশন করেছি এবং খুব ভালোভাবে কিন্তু ট্যুর করেছি মিউজিয়ামের। আসি দামের ব্যাপারে। শুধুমাত্র মাদাম তুসোর মিউজিয়ামে যদি আপনি টিকিট কাটতে চান, আপনি অনলাইনে বা সেখানে যে টিকিট কাউন্টার রয়েছে সেখানে কিন্তু আপনি টিকিট কাটতে পারেন, স্পটেই কাটতে পারবেন। সেটা মোটামুটি আপনার কস্টিং করবে 3.5 থেকে 4,100 টাকার মতো আমাদের ভারতীয় মুদ্রায়। তবে আমি আপনাকে সাজেস্ট করব যে লন্ডন আই এবং মাদাম তুসোর মিউজিয়াম যদি আপনি একদম আপনি যদি কম্বো টিকিট কেটে নেন তাহলে কিন্তু আপনার কস্টিং করবে ওই 5,000 থেকে 6,000 টাকার মতো। তার সাথে যদি আপনি ওই রেড বাস ট্রিপটা নিয়ে নেন তাহলে মোটামুটি আর 500 টাকার মতো ভারতীয় মুদ্রা এক্সট্রা পড়বে। তবে আমরা বলবো আপনি কিন্তু রেড বাসটা অবশ্যই চড়বেন, যেটা আমাদের চড়ার সুযোগ হয়নি। তাই কম্বোটা আপনি নিয়ে নিন, মোটামুটি 6,500 টাকার মধ্যে আপনার লন্ডন আই, মাদাম তুসোর মিউজিয়াম এবং রেড বাস ট্রিপ হয়ে যাবে। মিউজিয়াম কিন্তু খোলা থাকে সকাল 10টা থেকে 4টে অবধি, কোনো দিন 9টা থেকে 5টা অবধি। আমি বলবো 10টা থেকে 4টের মধ্যে টাইম থাকলেও আপনাকে কিন্তু বেশ খানিকটা আগে চলে যেতে হবে পুরো মিউজিয়ামটা কভার করার জন্য। এখন আমরা যেখানে ঢুকছি সেটা একটা ভৌতিক জায়গা, মানে এটা হরর স্পেস বলতে পারেন। তবে আমরা কিন্তু ঢুকছিলাম, বেশ ভয় লাগছিল, গা ছমছম করছিল, ইভেন আমরা কিন্তু ভয়ও পেয়ে গেছিলাম। তো যাই হোক, আমরা প্রথমে ভয় পাচ্ছিলাম, তো আস্তে আস্তে কয়েকজন লোক ঢুকছে, তো তাদের দেখা দেখি আমরাও সাহস করে ঢুকলাম। ঢোকার পর প্রথমে একটু গা ছমছম করলেও, ভয় লাগলেও, পরবর্তীকালে কিন্তু একদম ভয় লাগেনি। সবাই কিন্তু নিশ্চিন্তে একদম বাচ্চাদের নিয়েই যেতে পারেন। তবে হ্যাঁ, কারো যদি হার্ট দুর্বল থাকে বা একটু ভয় থাকে সেক্ষেত্রে না যাওয়াই ভালো। এই যে মিউজিয়ামটি রয়েছে এটি কিন্তু একজন ফরাসি মহিলা মাদাম ম্যারি তুসো কিন্তু স্থাপন করেছিলেন, যেটা পরবর্তীকালে মাদাম তুসোর মিউজিয়াম নামেই বিশ্বব্যাপী পরিচয় পেয়েছিলেন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলার, মোটামুটি এখানে কিন্তু 150-রও বেশি প্রাণবন্ত সেলিব্রিটিদের মোমের মূর্তি রয়েছে। এবং এই যে বিল্ডিংটা রয়েছে না, এই মিউজিয়ামটা কিন্তু 3 তলা বিশিষ্ট এবং সেখানে প্রায় প্রচুর সেলিব্রিটি, সারা বিশ্ব জুড়ে বিভিন্ন খেলোয়াড়, সিনেমা আর্টিস্ট বা সঙ্গীত শিল্পী, এমনকি কিন্তু নামি দামি যারা খুনি রয়েছে সেই খুনিদেরও কিন্তু এখানে মোমের মূর্তি স্থাপন করা রয়েছে।
এগুলো এক একটা মোমের মূর্তি স্থাপন করতে প্রায় সময় লাগে 350 ঘন্টা, আর খরচ 1.5 লাখ থেকে 3 লাখ ডলারের মতো খরচ পড়ে যায় এক একটা মূর্তি বানাতে। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু ভারতবর্ষেরও প্রচুর সেলিব্রিটির মোমের মূর্তি কিন্তু এখানে রয়েছে, বিদেশি সেলিব্রিটিদের সাথে সাথে। অমিতাভ বচ্চন এবং ঐশ্বর্যা রায়ের পর কিন্তু শাহরুখ খানই হলেন তৃতীয় বলিউড সেলিব্রিটি যার মোমের মূর্তি এই মাদাম তুসোতে কিন্তু রয়েছে। 2007 সালে এই মূর্তিটি উন্মোচিত হয়েছে। শাহরুখের পর বলিউড তারকা সালমান খানের মোমের মূর্তিও কিন্তু উন্মোচন করা হয়েছিল। আর 2008 সালে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার, যার সাথে আমার ছবিও রয়েছে, আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই, সেই মোমের মূর্তিটি কিন্তু উন্মোচিত হয়েছে। তবে প্রথম কিন্তু মাদাম তুসোর মিউজিয়ামে কিন্তু যদি ভারতীয় বলেন সেক্ষেত্রে কিন্তু মহাত্মা গান্ধীর মোমের মূর্তি কিন্তু প্রথম স্থাপন করা হয়েছিল। পরবর্তীকালে তো অনেক ভারতীয় রয়েছে, তাদের আমি ভিডিওতেও আমি তুলে ধরেছি এবং আলাদা করে আমরা তাদের সাথে স্পেশালভাবে ছবিও তুলেছি। আর যাই হোক, আরেকটা কথা বলার, এখানে কিন্তু নরেন্দ্র মোদিরও কিন্তু মোমের মূর্তি রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যে ট্রিপ ছিল সেই ট্রিপে 36 জন মানুষ ছিলাম, কেউ কিন্তু আমরা ঐশ্বর্যা রাই, শাহরুখ খান, সালমান খান, ইভেন আমরা কিন্তু মহাত্মা গান্ধী এবং নরেন্দ্র মোদির কিন্তু কোনো রকম মোমের মূর্তি দেখতে পাইনি। আমি অনেকে ক্রস করে জিজ্ঞাসা করেছি এটাকে মিস করে গেলাম, কিন্তু কেউ বলছে দেখতে পাইনি। আমার মনে হয় কোনো মেনটেনেন্স বাবদ বা কোনো কিছু কারণে সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু মাদাম তুসোর মিউজিয়ামে ছিল না, ফলে আমরা কিন্তু সেটা থেকে মিস করে গেছি বলতে পারেন। যাই হোক, মানে ছোট থেকে বড় সবাই কিন্তু এই মিউজিয়ামে যেতে পারেন এবং এনজয় করতে পারেন, কারণ ছোটদের জন্য কিন্তু বিভিন্ন তাদের কার্টুন ক্যারেক্টার, বিভিন্ন সিনেমার চরিত্র কিন্তু সেখানে রয়েছে। আসুন আমরা ইতিহাসটা একটু ঘেঁটে নিই। মেরি তুসো ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন। তার বা সুইজারল্যান্ডের বার্নের ডাক্তার ফিলিপ কাটিয়াসের বাড়িতে কিন্তু গৃহ পরিচারিকার কাজ করতেন। ডাক্তার ফিলিপ কাটিয়াস ছিলেন একজন চিকিৎসক এবং মোমের ভাস্কর্য তৈরিতেও কিন্তু দক্ষ শিল্পী ছিলেন। কাটিয়াসই কিন্তু তুসোকে এই মোমের ভাস্কর্য তৈরির কাজটা শিখিয়েছিলেন। 1777 সালে তুসো কিন্তু তার প্রথম মোমের ভাস্কর্য তৈরি করেছিলেন ভলতেয়ারকে বেছে নিয়ে, এবং তিনি সফলভাবে সেই কাজটি কমপ্লিটও করেছিলেন। পরবর্তীকালে কিন্তু তিনি বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ভাস্কর্য তৈরি করেছিলেন। এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বাইক ট্যাক্সি বা ট্যাক্সি রাইড বলতে পারেন আপনারা। এই ট্যাক্সি রাইড করে কিন্তু একটা বেশ কিছুটা অঞ্চল কিন্তু এই ট্যাক্সি রাইড করে ওরা ঘুরে দেখালো। এখানে ভিডিও ক্যামেরা সেভাবে অ্যালাউ ছিল না, কারণ ওরা বলে দিয়েছিল যে এখানে কিন্তু ফ্ল্যাশ লাইট ব্যবহার করা যাবে না। ফলে ফ্ল্যাশ লাইট ব্যবহার না করার জন্য সব কিছু ভিডিও আমি তুলতে পারিনি, তাই কিছু স্টিল ছবি আপনাদের জন্য রইল। তবে একটা কথা বলি, এই ট্যাক্সি রাইড যেটা ছিল সেটাও কিন্তু দারুণ এনজয় করেছি, এবং এখানে যে বিভিন্ন মূর্তিগুলো ছিল সেগুলো কিন্তু অসাধারণ নৈপুণ্য এবং দক্ষতায় কিন্তু বানানো, এটা কিন্তু বলতেই হয়। আর এখানে কিন্তু একটা পয়েন্ট রয়েছে যেখানে আপনি নিজের ছবি দেখতে পাবেন। ওই ছবিটা ওরা ক্লিক করে নিচ্ছে এবং বেরোনোর সময় আপনি ইচ্ছা করলে ওখানে নাম্বার যে দেখা যাচ্ছে ওই নাম্বারটা বললেই কিন্তু আপনি মোটামুটি ওই 2000 টাকার মতো খরচা পড়ছে, 2 বা 2500 টাকার মতো খরচা দিলে তারা কিন্তু একটা ফটো ফ্রেম বানিয়ে দিচ্ছে। যদিও আমরা সেই ফটো ফ্রেম নিইনি, কারণ আমাদের কাছে মনে হচ্ছিল খুব এক্সপেন্সিভ। যাই হোক, আপনি ইচ্ছা করলে কিন্তু সেই ছবি কালেক্ট করতে পারেন। আবার ইতিহাসে চলে আসি। 1974 সালে ডক্টর ফিলিপ কাটিয়াসের মৃত্যুর পর তুসো যাবতীয় মোমের মূর্তির মালিক হয়ে যান এবং মূর্তিগুলো প্রদর্শনীর জন্য পরবর্তী 33 বছর ইউরোপের বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেছিলেন। 1831 সালে মাদাম তুসো সংক্ষিপ্ত সময়ের জন্য বেকার স্ট্রিটের বাজারের ওপরতলা ভাড়া নিয়ে একটি মিউজিয়াম বানান এবং পরবর্তীকালে সেটাই কিন্তু তার স্থায়ী নিবাস হিসাবে পরিগণিত হয়েছিল। 1835 সালে লন্ডনের বেকার স্ট্রিটেই কিন্তু তিনি একটি মিউজিয়াম প্রতিষ্ঠা করেন এবং তার প্রতিষ্ঠিত মিউজিয়ামের অন্যতম আকর্ষণই ছিল কিন্তু ওই ভৌতিক কক্ষ। যাই হোক, আমরা যখন শেষ মুহূর্তে ঘুরে আসছি, এখানে কিন্তু একটা 4D শো রয়েছে।
যেটা মানে অসাধারণ। আপনাকে আমি কি বলবো, কোনো দিন যদি আপনি যান ওখানে, এই 4D শোটা মিস করবেন না। এত সুন্দরভাবে চেয়ারগুলো এবং সাউন্ড সিস্টেম এত সুন্দর সিঙ্ক করা ছিল না, আপনাকে যখন ওখানে থুতু ছিটাচ্ছে বা জল ছিটাচ্ছে আপনার গায়ে এসে জল লাগছে, গুলি করছে যখন আপনার মনে হচ্ছে যেন গুলিটা আমার গায়ে লাগছে, হয়তো আপনি এদিক ওদিক নড়ে যাচ্ছেন। সাউন্ড সিস্টেম এত সুন্দর সিঙ্ক করা, একটা অসাধারণ অভিজ্ঞতা এই 4D শো। 4D শোটা ফাটাফাটি ছিল। হ্যাঁ, মানে প্রতিটা ফিলিং, গুলি করছে মানে গায়ে এসে লাগছে, জল ছিল যে গায়ে এসে জল লাগছে, আর চেয়ার সমস্ত কিছু আর কি একদম সিঙ্ক করা রয়েছে, মানে যেখানে যেমন এফেক্ট হচ্ছে চেয়ারটাও কাঁপছে। দারুণ দারুণ। মাদাম তুসোর মিউজিয়ামে আসলে এই শোটা কেউ মিস করবেন না। দারুণ। একটা হরর রুম আছে, সেটা তো যাওয়া যেতে পারে, খুব একটা ভয়ের ব্যাপার নেই, কিন্তু একা গেলে ভীষণ ভয়, অনেকে থাকবে অসুবিধা নেই। যাই হোক, আজকের মতো ভিডিওটা কিন্তু আমরা এখানেই শেষ করব। আবার দেখা হবে পরের ভিডিও অন্য কোনো জায়গায় লন্ডনের। তো ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকলে একটু পারলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন। ততক্ষণের জন্য টাটা, আপাতত বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী ব্লগে। সকলে খুব ভালো থাকবেন। বাই বাই।